নমস্কার বন্ধুরা, আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কোন পথ ধরে ডুয়ার্সে তিলোত্তমা ট্যুরিজম প্রপার্টিতে এসে পৌঁছেছিলাম। আর যারা এখনো সেই ব্লগটা দেখেননি তাদের জন্য উপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল, অবশ্যই দেখে নেবেন। আর আজকের এই পর্বে আমরা আপনাদের পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাবো আর শেয়ার করব সব রকম দরকারি তথ্য, যাতে আসন্ন উইন্টার ভ্যাকেশনের জন্য আপনারা অনায়াসেই একটা সুন্দর ট্রিপের প্ল্যান করে নিতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। গুড মর্নিং। আজকে ডুয়ার্সে আমাদের শেষ দিন, আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তাহলে চলুন দুদিন ধরে যেখানে ছিলাম সেই জায়গাটা কীরকম সেটা আজকে দেখে নিই, যাতে আপনারাও যখন প্ল্যান করবেন আপনাদের সুবিধা হবে, যে এখানে থাকলে কী কী সুবিধা অসুবিধা আছে সেগুলো জানতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এই হচ্ছে মেন গেট, যেটা দিয়ে এন্ট্রি করতে হবে। এই হচ্ছে দুপাশটা, আর এই হচ্ছে সামনে রাস্তা। চলুন ভেতরে যাই। সুন্দর একটা রাস্তা ভেতরে চলে গেছে, একটু চড়াই। মেন রোড থেকে এই রিসর্টটা একটু ওপরের দিকেই। দুপাশে প্রচুর গাছপালা দিয়ে সাজানো, আর ঢোকার রাস্তাটা ঠিক কিছুটা এরকম। এখান থেকে মেন রোড দেখা যাচ্ছে। প্রচুর গাছপালা দিয়ে রিসর্টটা সাজানো, বেশ বড় জায়গা নিয়ে এটা। বাঁ পাশে হচ্ছে রেস্টুরেন্ট, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত সার্ভ করা হয়। ওটা আমরা পরে দেখছি। চলুন রিসেপশনটা দেখে নিই। এই হচ্ছে রিসেপশন এরিয়া, আর এই হচ্ছে রিসেপশন ডেস্ক। দুপাশে এই যে দেখছেন, এখানে হ্যান্ডিক্রাফটসের প্রচুর জিনিসপত্র রাখা আছে, যেগুলো আপনারা এখান থেকে পারচেস করতে পারেন। এখানে চা পাতাও পাওয়া যায় এখানকার। কালকে আমরা যেগুলো খেয়েছি খুব টেস্টি ছিল। এই হচ্ছে বসার জায়গা, আর এই দেখুন এগুলো সব মাকাই বাড়ি টি আছে বিভিন্ন ফ্লেভারের। এগুলো আপনারা এখান থেকে চাইলে পারচেস করতে পারেন। আর পুরো রিসেপশনটা হচ্ছে ঠিক এইরকম। চলুন এবার একটু রেস্টুরেন্টটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে সামনে রেস্টুরেন্ট। চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে পুরো রেস্টুরেন্ট এরিয়াটা, বেশ বড়। একসাথে অনেক লোক অ্যাকোমোডেট করা যাবে, একসাথে অনেকে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, আপনাকে ওয়েট করতে হবে না। এখন সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। 8টা থেকে ব্রেকফাস্ট এখানে সার্ভ করা হয়, যেটা কমপ্লিমেন্টারি। আর এখানে কিন্তু ব্রেকফাস্ট ফিক্সড মেনু বেসিসে আপনাদের নিতে হবে, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আদার্স প্রপার্টিগুলোতেও আমরা দেখে থাকি। আপনারা যারা আমার দীঘার ব্লগ দেখেছেন, দীঘালিতে আমরা ছিলাম, সেখানেও সেই একই সিস্টেম। যদি না দেখে থাকেন, ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই দেখে নেবেন। আইদার আপনি ব্রেড আর বাটার এই অপশান চুজ করতে পারেন, অথবা আপনারা পুরি সবজিও নিতে পারেন, তার সাথে বয়েলড এগ বা অমলেট আপনার ইচ্ছা মতো। তার সাথে মিষ্টি থাকবে আর কিছু ফ্রুটস থাকবে। এই হচ্ছে পুরো রেস্টুরেন্টটা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা জায়গা নিয়ে। এই পাশটা হচ্ছে, এখানে এক্সট্রা টয়লেটস রয়েছে, এখানে বেসিন। চলুন তাহলে এবারে বাইরে যাই। এই হচ্ছে
পুরো সামনের জায়গাটা, লন এরিয়াটা, যার এক পাশে আছে পার্কিং, আর সামনেটা পুরোটাই দেখতে পাচ্ছেন পুরো ওপেন স্পেস। এখানে একটা সুভিনিয়ার শপও আছে। এখানেও প্রচুর গাছপালা। চলুন পার্কটায় কি আছে একটু দেখা যাক। এখানে দুর্দান্ত একটা জিনিস রয়েছে, চেস বোর্ড, যেটা কিন্তু বেশ বড়। মানে এটা চেস বোর্ড বলা ভুল, কিন্তু সমস্ত ঘুঁটি এখানে রয়েছে এবং এখানে আপনারা এটাকে এনজয় করতেই পারেন। বাচ্চাদের খুব ভালো লাগবে। পুরো ওপেন স্পেসের মধ্যে এই চেস খেলা, এটা কিন্তু আলাদা রকমের এক্সপিরিয়েন্স আপনাদের জন্য হতেই পারে। চলুন আর কি কি আছে একটু দেখে নেওয়া যাক। এই জায়গাটাতেও কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে চারপাশটা ঘুরলে আপনার বেশ ভালোই লাগবে। এখানে একটা দোলনা আছে, বসার জায়গাও প্রচুর ছড়িয়ে ছিটিয়ে করা আছে। জায়গার কোনো অভাব নেই। মানে আপনি এখানে যদি পায়ে হেঁটেও সারাদিন একটুখানি ঘুরে বেড়ান, বেশ আপনার ভালোই লাগবে। এবং এগুলো যথেষ্ট মেনটেন করা হয়, কারণ আমি সারাদিনই দেখছিলাম এখানে যত গাছপালা আছে সেগুলোকে দেখাশোনা করার জন্য এখানের লোকজন আছে। তো সেটা নিয়ে কোনো সমস্যা হবে না, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে কোনো রকম কোনো কম্প্রোমাইজ নেই। আর এই হচ্ছে, দেখুন সামনে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে টোটালি পার্কিং স্পেস। এখানে যে পরিমাণ রুম আছে তার জন্য মানে যে পার্কিং স্পেস রয়েছে সেটা পর্যাপ্ত। ওই দাঁড়িয়ে রয়েছে আমার গাড়ি। চারিদিকটা গাছপালা দিয়ে এত সুন্দর করে সাজানো, মানে আপনার মনেই হবে না আপনি কোনো হোটেলে রয়েছেন। আর এটা কিন্তু আমি লক্ষ্য করেছি, ডুয়ার্সের আমি আরও 2-3টে প্রপার্টিতে থেকেছি, কিন্তু তার মধ্যে এটা কিন্তু সব থেকে ভালো। আর এই প্রপার্টিতেও এর আগে আমি এসেছি বছর 3 আগে। আমার এতটাই ভালো লেগেছিল, আমি আবার এই প্রপার্টিটাই বুক করেছি। হ্যাঁ, রুম ক্যাটাগরিটা আলাদা ছিল, যাতে আমি বুঝতে পারি যে রুম ওয়াইজ যে ট্যারিফ আছে সেই অনুযায়ী আমরা কি পাচ্ছি বা কি সুযোগ সুবিধা এক্সট্রা আছে বা কম আছে, তার জন্য আমরা অন্য ক্যাটাগরির রুম বুক করেছিলাম। বলেই রাখি, এখানে মেনলি 2-3 রকমের ক্যাটাগরির রুম আছে। একটা হচ্ছে এসি কটেজ, একটা এসি কটেজ বাট উডেন, মানে সমস্ত আপনার ভেতরের ইন্টেরিয়ার থেকে শুরু করে সব কিছু উডেন থাকবে। আর একটা নিউ ক্যাটাগরির কিছু একটা এসি কটেজ রয়েছে, যেটা আমরা বুক করেছি। আর তার আগের বার যখন এসেছিলাম আমরা ছিলাম হচ্ছে এসি ডিলাক্স রুমে। সেটা কটেজ নয়, সেটা বিল্ডিং, সেটা গ্রাউন্ড ফ্লোর আছে আর ফার্স্ট ফ্লোর আছে। প্রতিটা ফ্লোরে 4-5টা করে রুম আছে। আমরা ফার্স্ট ফ্লোরের রুমে ছিলাম, কিন্তু এটুকু বলতে পারি যে এসি কটেজ বা এসি ডিলাক্স রুমের মধ্যে সেরমভাবে মানে কোনো পার্থক্য নেই। রুমের সাইজের দিক থেকে হোক বা সুযোগ সুবিধার দিক থেকে হোক, কম বেশি একই রকম লেগেছে আমার। খুব একটা সেরকম কোনো পার্থক্য আমি খুঁজে পাইনি। সুতরাং আপনারা যে কোনো টাইপের একটা রুম আপনারা বুক করতে পারেন, সুযোগ সুবিধা একই পাবেন। ঘরের স্পেস থেকে শুরু করে আদার্স যেসব আসবাবপত্র আছে সবই কম বেশি সমান। আর এই যে সামনে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কটেজ ক্যাটাগরির রুম। ওপাশটাতেও প্রচুর গাছপালা আছে। চলো একটু দেখেই আসি কি আছে। জায়গার কোনো রকম কোনো অভাব নেই, মানে প্রচুর জায়গায় প্রপার্টিটাতে। যে পরিমাণ রুমস রয়েছে সেই তুলনায় কিন্তু জায়গা অনেক বেশি, ওপেন স্পেস বলতে পারেন অনেক বেশি। আর এই যে কটেজগুলো এখান থেকে শুরু হচ্ছে, এই পাশে একটা ফাঁকা মাঠ আছে, এখানেও বসার জায়গা আছে। আর প্রতিটা কটেজের সামনে মোটামুটি একটা করে বসার জায়গা বলতে পারেন। যেমন দেখতেই পাচ্ছেন কটেজের সামনে মানে পার্সোনাল লন টাইপের বা গার্ডেন টাইপের করা আছে, এবং প্রত্যেকটাতে একটা করে বসার জায়গা দেওয়া আছে। খুব সুন্দর ব্যবস্থা। আর এই 4-5টা দিয়ে মানে ওয়াকওয়ে করা রয়েছে, যেটা দিয়ে আপনারা সন্ধ্যেবেলাও হাঁটতে পারেন বা দিনের বেলা একটু মর্নিং ওয়াকও করে নিতে পারেন।
গাছপালার কোনো অভাব এখানে নেই, চারদিকটা সবুজ, আর তার জন্যই এত বেশি সুন্দর এই জায়গাটা। আর বর্ষার পরে পরে তো গাছপালা পুরো ফুলে ফেপে উঠেছে, তার জন্য আরো সুন্দর লাগছে। চলুন এই পাশের মাঠটায় কি আছে একটু দেখা যায়। এখানে ঢেকি আছে, বাচ্চাদের জন্য স্লিপ আছে, এই জায়গাটা বাচ্চাদের খেলার জন্য বা টাইম পাস করার জন্য অনেক কিছু রয়েছে। আর এখানে ছোট্ট একটা সাঁকো মতো আছে, যেটা মনে হচ্ছে ফাউন্টেন আছে, এখানে প্রচুর মাছ আছে। প্রচুর মাছ রয়েছে। আর এই যে সামনে স্কাল্পচারটা করা আছে, এটাকে চেনে না সেরকম মানুষ মনে হয় নেই। বলুন তো দেখি কে? ঠিকই ধরেছেন, সেলফিশ জায়ান্ট। আর সেই বাচ্চাগুলো, মানে বাচ্চাদের এখানে দুর্দান্ত লাগবে, কিন্তু সময় কিভাবে কেটে যাবে বাচ্চাদের সাথে আপনারও বুঝতেই পারবেন না। চলুন ও পাশটা যাওয়া যাক। এখন দিনের বেলা আস্তে আস্তে রৌদ্র তেজ হচ্ছে, গরমও বাড়ছে। এখানে একটা ভলিবল কোর্টও কাটা আছে। আর এই পাশটা দিয়ে গিয়েও হাঁটার জায়গা আছে, এখানেও কটেজ রয়েছে। আর এই সামনেটা দিয়ে গিয়ে চলুন নিচের দিকে দেখে আসি কি আছে। আর এই হচ্ছে আমাদের কটেজ 106 নম্বর। যে ডিলাক্স রুমগুলোর কথা আপনাদেরকে বলছিলাম, যেটা গতবার আমরা ছিলাম, এটা হচ্ছে সেই বিল্ডিংটা। এখানে রুম নাম্বার 201 থেকে 204 যেটা গ্রাউন্ড ফ্লোরে, আর রুম নাম্বার 301 থেকে 304 যেটা ফার্স্ট ফ্লোরে আছে। আর এই হচ্ছে সেই বিল্ডিংটা, এটাও খুব সুন্দর। আমরা গতবার এটাতে ছিলাম। চলুন নিচটা নেবে একটু দেখে আসি কি আছে সেখানে, কারণ ওই দিকটা আমিও যাইনি। আচ্ছা, এই পাশটা তো কটেজ রুমগুলোই রয়েছে, কিন্তু এটার ক্যাটাগরি মনে হচ্ছে আলাদা। কি টাইপসের এটা আমি জেনে বলবো, বাট আমার মনে হচ্ছে যে উডেন কটেজ যেগুলো আছে সেগুলো হচ্ছে এই পাশটা। আর এইখানে মোটামুটি এই রিসর্টের বাউন্ডারি লাইন এখানটাই শেষ। চলুন এবারে ফেরা যাক। এই জায়গাটা পুরোটাই কিন্তু মনে হয় একটা টিলার ওপরে, মেন রোড থেকে অনেকটা উঁচু নিচু। দেখুন সামনে দেখতেই পাচ্ছেন যে কতটা এলিভেশন আছে। অনেকগুলো সিঁড়ি ওঠার পর কিন্তু মেন জায়গাটা পৌঁছানো যায়। যাই হোক না কেন, জায়গাটা আমার বেশ পছন্দের। বহুদিন ধরেই, গতবার যখন এসেছিলাম তখন থেকেই আমার বেশ পছন্দের। আর এবারে এসে দেখলাম সেই সেম জিনিসটা এখনও এরা মেনটেন করেছেন। সার্ভিসের দিক থেকে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে, কোনো দিক থেকে কোনো কম্প্রোমাইজ এনারা করেন না। তো সেই জন্যই প্রপার্টিটা আমার এত ভালো লাগে। আস্তে আস্তে গরম বাড়ছে, চলুন রুমে যাওয়া যাক। চলুন আজকে আমাদের রুমটা একটু দেখে নেওয়া যাক। এটা আজকের আমাদের ডিলাক্স ক্যাটাগরির এসি রুম। রুমে ঢুকেই ডান দিকে রয়েছে একটা বড় ড্রেসিং মিরর, আর তার ঠিক নিচে একটা টি টেবিলের মতো সেট আপ, যেখানে লাগেজ রাখার জন্য সুন্দর স্পেস করা আছে। ব্যাগ বা অন্য যে কোনো জিনিস রাখার জন্য খুবই কাজে লাগবে। রুমে আছে একটা মিনি ফ্রিজার,
যেটা এই গরমে ভীষণ দরকারি। পাশাপাশি আছে একটা স্ট্যান্ডার্ড সাইজের ওয়ার্ড্রোব, আর ভেতরে আলাদা করে দুটো লন্ড্রি ব্যাগও রাখা আছে। রুমের ঠিক মাঝখানে রয়েছে টুইন বেড, যেটা আমরা অ্যাটাচ করে নিয়েছি। বেড সাইড টেবিলের সাথে রয়েছে ইন্টারকম ফেসিলিটি, আর মেনু কার্ডও রাখা আছে। আপনি চাইলে লাঞ্চ বা ডিনারের জন্য রুম সার্ভিসও নিতে পারবেন, তবে ব্রেকফাস্ট করতে হবে রেস্টুরেন্টেই। এবার হলো আসল হাইলাইট, এই বড় সাইজের জানলাটা এক কথায় দুর্দান্ত। এখান থেকে পুরো লন এরিয়া দেখতে পাওয়া যায়। জানলার কাছে রাখা আছে একটা বড় টি টেবিল আর দুটো আরামদায়ক চেয়ার। চা হাতে নিয়ে বসে ভিউ উপভোগ করার জন্য একদম পারফেক্ট। রুমে রয়েছে টিভি উইথ সেট টপ বক্স, সাথে আছে ওয়ার্কিং ডেস্ক আর চেয়ার। সব মিলিয়ে বলা যায় রুমটা বেশ বড়, খোলামেলা আর ভীষণ আরামদায়ক। তাহলে বাথরুমটা একবার দেখে নেওয়া যাক। এই হলো আমাদের বাথরুম। ঢুকতেই ডান দিকে রয়েছে মিরর আর বেসিন, সঙ্গে কমপ্লিমেন্টারি টয়লেটারিজ কিটও রাখা রয়েছে। হ্যান্ড ওয়াশ আর মিনি টাওয়েলও দেওয়া হয়েছে বাথরুমেতে। পাশেই রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। শাওয়ার এরিয়াটা আলাদা করে রাখা আছে। জামা রাখার জন্য র্যাক রয়েছে, গিজারও আছে যেটা সেন্ট্রালি অপারেটেড। আর সব থেকে ভালো লাগার বিষয় যেটা, সেটা হলো বাথরুমটা বেশ বড়, খোলামেলা আর একদম ঝকঝকে পরিষ্কার। কেমন লাগলো প্রপার্টিটা অবশ্যই আমাকে জানাবেন। আর কোনো রকম কোনো ইনফরমেশান আপনার যদি প্রয়োজন পড়ে আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রপার্টিটা থাকতে গেলে কীভাবে বুক করতে হয় সেটার জন্য বুকিং লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এছাড়াও ফোন নাম্বারও দিয়ে দেবো ম্যানেজারের, আপনারা সোজা কন্ট্যাক্ট করতে পারেন অথবা অনলাইনেও বুক করে আসতে পারেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সরাসরি খুব শীঘ্রই পৌঁছে যায়। চলুন, দেখা হচ্ছে পরের ব্লগে।